সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এক মায়ের আলোচনা থেকে। দীক্ষা আমরা নেব কেন? আমার তো বয়স হয়নি। তো বাচ্চা ছেলে দীক্ষা কেন নেবে? দীক্ষা শিক্ষার বিবাহ যদি ঠিক থাকে তাহলে কোনো বিবাদ হয় না। কিন্তু আমরা এটা মানতেই পারি না। আমার কাছে একটি ভদ্রলোক এসেছেন তার সমস্যা নিয়ে, যে তার ৩টি মামলা ছিল। একটা ডিভোর্সের, একটা খোরপোশের, আরেকটা ৪৯৮ মানে বধূ নির্যাতনের মামলা। এবং সেটাতে তিনি এবং তার বাবা-মা দুজনেই যুক্ত ছিলেন। ঠাকুর বলছেন, পরিবার থেকেই আমাদের জন্ম। পরিবারই আমাদের সব বিবাদ শিখিয়ে দেয়, সবকিছু মানিয়ে তুলিয়ে নেয়। তো ওই মাকে বলছে যে আইনি অনেক সমস্যার সমাধান হয়। অনেক সমস্যার সূত্রপাতও হয় পরিবার থেকেই। পারিবারিক সমস্যা, দেওয়ানি সমস্যা, সব সমস্যার সূত্রপাত কিন্তু পরিবার থেকেই। ঠাকুর ৩টি বাণী দিলেন। ৩টি বিষয় হচ্ছে আমাদের জীবনে: দীক্ষা, শিক্ষা, বিবাহ। এই ৩টি যদি ঠিক থাকে তাহলে কোনো বিবাদ হয় না। কিন্তু আমরা এটাই মানতে পারি না, দীক্ষা, শিক্ষা, বিবাহ কোনটাই আমাদের সঠিক হয় না। সেই কারণে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থেকেই যায়। দীক্ষা আমরা কেন নেব? আমার তো বয়স হয়নি। বাচ্চা ছেলে দীক্ষা নেবে না। বয়স হলে তবেই দীক্ষা নেবে। ঠিক আছে, ঠাকুর দেবতার সামনে আমরা এইসব কথা বলেই থাকি। ঠাকুর বললেন, ৫ বছর বয়সে নাম এবং ১২ বছর বয়সে দীক্ষা। এটা কি এমনি এমনি বলে গেলেন? দীক্ষা হলো এমনই জিনিস যে দীক্ষা গুরুকে যদি আমি সঙ্গে না রাখি তাহলে আমি বুঝতেই পারবো না বাবা-মা, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে পড়তে হয়। আমাদের প্রতি প্রত্যেকেরই আইনের প্রচুর সমস্যা হয়। প্রচুর মানুষ আসেন আমার কাছে যারা বলেন যে প্রত্যেকেই ২ দিন বিয়ে হয়েছে। তারপরেই অজান্তেই আমার বাড়িতে এই সমস্যা, সেই সমস্যা, আমার স্বামী এই সমস্যা করছে, বা স্বামীর সমস্যা, আমার বউ আমার কথা শোনে না, অনেক রকম ভাবে, ইত্যাদি নানা সমস্যাই শুনি। কিন্তু আমরা কি নিজেরা মানি যে নিজেরা ঠিক চলেছি? আমরা নিজেরা নিজেদের পিতামাতাকে সেভাবে শ্রদ্ধা করি? আমরা নিজেরা গুরুজনদের সেভাবে সম্মান দিই যে আমরা আরেকজনের থেকে সেই সম্মান আশা করছি? কিভাবে আমরা চলবো, কিভাবে পড়বো, সেগুলো সবকিছু ঠাকুর ৩টে বাণীর মধ্যেই অনেকভাবে বলে গেলেন। ঠাকুর বলেন যে সমস্যা থাকলে কিন্তু সেটা আমার ভালো লাগে না। কেউ অসুখে আছে, সেটা আমি পছন্দ করি না। আমার খুব কষ্ট হয়। আমি এত বাণী দিয়ে যাচ্ছি, এত বলে যাচ্ছি, তবু তোরা একটুখানি যদি মানিস তাহলে দেখবি আমারও আনন্দ লাগবে। কেউ যদি একটুখানি চলতে পারে তাহলে তার কতই না হয়ে যায়। কয়দিন আগে আচার্যদেব বলছেন যে আমাদের চলন বলন ব্যবহার এমন হওয়া উচিত যাতে আমার এই পোশাক সাদা পরলাম, ধুতি পাঞ্জাবি পরলাম, সেটা দেখে বলবে উনি ঠাকুরের লোক না। আমি যেভাবেই থাকি না কেন, যাই পড়ি না কেন, আমাকে দেখে বলবে এই মানুষটার মধ্যে ঠাকুরের শিক্ষা আছে। এই মানুষটি ঠাকুরের লোক। তাহলে দেখে বুঝতে পারবে, আমাদের কথাবার্তায় শুনে বুঝবে যে ইনি কোনো রকম উচ্চস্বরে বা কটু কথা বলেন না। এত রাগ হচ্ছে তাও বলছেন না। এইভাবেই চলতে হবে। তো আইনে সমস্যা আছে। আমাদের কিভাবে যে আমার প্রচুর মাত্রায় বেড়ে যাচ্ছে। এখন খোরপোশের মামলা, ডিভোর্সের মামলা ঘরে ঘরে। এখন একটা বিয়ে করে খুব কম লোক পাওয়া যায় যে ২ টো বিয়ে করছে। অনেক প্রচুর পাওয়া যায় এমন যে একটা বিয়ে করে
পুনরায় আবার ২ টো করে বিয়েই করছে। তো এইরকমভাবে আমরা চলতে থাকলে বা ভাই বিবাদ, জমি নিয়ে সমস্যা কতগুলো আছে বলুন তো? কতজনের বাড়িতে আছে, হ্যাঁ, আমার ওই জমিটি আছে, আমার ভাইপো দিচ্ছে না, আমার ভাইঝি দিচ্ছে না, আমার ভাই দিচ্ছে না, আমার বোনেরা আমার সম্পত্তি দেবে, আমার মা চলে গেছেন, আমার বাবা চলে গেছে। আমরা তো এই নিয়েই বাঁচবো। কেন? এত সমস্যা কেন আমাদের জীবনে? কারণ আমরা কাউকে ভালোবাসতেই শিখিনি। আমরা নিজেদেরকে ভালোবাসতেই শিখিনি। আমরা ঠাকুরকেও ভালোবাসতে জানি না। যদি ঠাকুরকে ভালোবাসতে পারতাম, ঠাকুর যে বলছেন প্রত্যেকের সঙ্গে থাকা উচিত। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন তার জন্মবয়স থেকে জন্মকাল থেকেই সে দেখে তার বাবা-মা কিভাবে চলছে। তার বাবা-মা তার আরও যে ৫ জন তাদের পরিবারে থাকে, তাদেরকে কিভাবে নিয়ে চলছে। সুতরাং তাদেরকে নিয়ে যদি চলতে পারি, তাহলে আমরা দেখব যে একটা ছোট ছেলে যেরকম একটু আগে আমার একজন দীক্ষা কর্মী দাদা বললেন যে, "বাচ্চা প্রণাম করলে তবেই মা প্রণাম করলে বাচ্চা প্রণাম করতে শিখে।" ঠিক তাই, একদম ছোট বয়স থেকে আদকতার সময় হতে করে যা শিখেবি সেইটিই হবে মোক্ষম ছেলে। হিসেবে চল নয় পস্তাবি। কথা থেকে যদি আমার ছেলে শেখে যে শিক্ষা, তার মা-বাবা, দাদু-ঠাকুমা, দিদা-দিদু যারাই থাকেন, পরিবার তাদের প্রত্যেককে নিয়ে চলছে এবং তাদের বাবা-মাও আমরা যদি আমাদের বাবা-মাকে সম্মান করি, আমার ছেলেমেয়েরা আমাদেরকে সম্মান করবে। তারা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। গুজরাটে একটি শহর আছে, যেখানে সবথেকে বেশি ব্যবসা চলে শুধু বৃদ্ধাশ্রমের। সবচেয়ে বেশি বিজনেসম্যান হচ্ছে ওখানে যারা বৃদ্ধাশ্রম চালান। কেননা তাদের ছেলেরা সবাই খুব ভালো, সবাই শিক্ষিত, সবাই ব্যবসায়ী, প্রচুর পয়সা। কিন্তু বাবা-মাকে কোথায় রাখছেন? বৃদ্ধাশ্রমে। তার একটাই কারণ যে তাদের তো সময় নেই, তাই বাবা-মাকে রাখবো কী করে? আমার সময় নেই। আমরা নিজের হাতে ঠাকুরকে প্রণাম পুজো করতে পারি না। আমার বাবা-মা কি করে খেতে দেব? ওনারা থাক, আমার টাকা পয়সার কোনো অসুবিধা নেই। কিন্তু সেভাবে রাখলে তো হবে না। আমার ঠাকুর বলেছেন যে সারাদিনে একবার সবাই মিলে আহার করো। তার কারণ তাহলে আমরা জানতে পারবো কার কিরকম সমস্যা, কে কিরকম আছে। পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে সেই কথাবার্তাটাই চলুক। বন্ধুর মতন চলুক। সম্মানীয় বজায় রেখে সবাই চলো। যাতে আমাদেরকে অন্তত কাঠগড়ায় না দাঁড়াতে হয়। আমাদেরকে কোর্টে না যেতে হয়। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ আসুক, এসে বলুক আমার এই সমস্যা আছে। আমরা চাই যে সমস্যাটা সমাধান হোক। ছোট্ট একটা ঘটনা বলছি। আমার কাছে একটি ভদ্রলোক এসেছেন তার সমস্যা নিয়ে যে তার ৩ টা মামলা ছিল। একটা ডিভোর্সের মামলা, একটা খরকোশের মামলা, একটা ৪৯৮ বধূ নির্যাতনের মামলা। এবং সেটাতে তিনি এবং তার বাবা-মা দুজনেই যুক্ত ছিলেন। তার একটাই সমস্যা কি যে আমার আপনার এত সমস্যা কিন্তু ভদ্রলোকটি একদম ভদ্রলোক। যাকে দেখলেই বোঝা যাবে যে শিক্ষিত বর্ণের ছেলে। কিন্তু হয়ে আছেন আপনার সঙ্গে এইরকম হচ্ছে কেন? আপনার স্ত্রী কি কোনো নিম্নবর্গীয় মানুষ? তারা ব্রাহ্মণ, বিপ্র বলছে না, "দিদি আমাদের বিয়ে ঠিক আছে।" আপনার বিয়ে ঠিক আছে মানে আপনি ব্রাহ্মণ ঘরের মেয়েকেই বিয়ে করেছেন। তাহলে আপনাদের মধ্যে এত সমস্যা কেন? আমরা জানি ঠাকুর বলেছেন, "প্রতিলোম বিয়ে করলে দেখবে তোমার সংসারে সমস্যা আসবে।" কিন্তু তারা প্রতিলোম নয়। তাতেও সমস্যা কেন হলো? না, আমার শ্বশুরমশাই চান না। কেননা তিনি সবই চান। কিন্তু মেয়েকে ঘর থেকে বেরোতে দেন না। মানে মেয়ে বাপের বাড়ি থাকবে বা শ্বশুরবাড়িতে থাকবে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে। হ্যাঁ, দিদি ভালোবাসে। তাহলে আপনারা ১.৫ বছর আলাদা আছেন কেন? আমার বউ ভয় পায়। তিনি বাবাকেও ভালোবাসেন তো, তাই আসতে পারেন না।
এখনো ভাবুক। ৩-৩টে মামলা চলছে। তাদেরকে জামিন নিতে হয়েছে কোর্টে গিয়ে। হতে পারে যে হ্যাঁ, ঠিক আছে। তাদেরকে কোনোভাবে জেলে ঢুকতে হয়নি। কিন্তু সেটা ঠাকুরের অশেষ কৃপা ছিল তাই ঢুকতে হয়নি। কিন্তু তারপরেও আমি তাকে বার করতে পেরেছিলাম। ডিভোর্সের মামলা চলছে। ৪৯৮ মামলার বেল পাওয়ার পরে আমি বললাম, "আপনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে আসুন।" উনি আমার চেম্বারে আসলেন। স্ত্রীকে নিতে পারলেন না। ১ম এ ২ দিন ফেল করলেন। আসতে পারলেন না। বলে, "দিদি কিছুতেই পারছি না। ওকে বাড়ি থেকে বের করতে পারছি না।" উনি ভয়ে কাটা হয়ে আছেন। তারপর ৩ দিনের দিন জোর করে আমি বললাম, "জোর করে নিয়ে আসুন। বলুন ডিভোর্সের পেপারে সাইন করতে হবে। মামলা শেষ হয়ে যাবে।" তো বলল যে, "ঠিক আছে" আসছি করে আসলেন। এসে আমি তাদের দুজনকেই পাশাপাশি বসিয়ে বললাম, "আমি বললাম, আপনার স্বামী যদি কালকে ছেড়ে চলে যায়, আপনার ২ টো বাচ্চা, একটা ছোট বাচ্চা ৫ বছর, আরেকটা ১২ বছর। এ ২ টো বাচ্চাকে নিয়ে আপনি থাকতে পারবেন তো?" ছেলে তো বাবার কাছেই থাকে। মেয়েকে আমি ছাড়ব না। মেয়েকে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন? স্বামী কি আপনার প্রয়োজন নেই? বলল, "হ্যাঁ, আছে।" "তাহলে থাকেন না কেন?" "দিদি আমার তো এখানেও আমার অসুবিধা হয়। আপনার বাড়িতে আপনাকে স্বামী সাহায্য করে।" "হ্যাঁ, সব সাহায্য করে।" "আপনাকে কোনো কষ্ট দেয়, মারধর করে?" "না, আমায় কোনো মারধরও করে না। সব রান্নাবান্না আমার স্বামী করে দিয়ে যায়। আমার ওষুধপত্র স্বামী সবকিছুই খেয়াল করে।" "তাহলে আপনি ওই বাড়িতে কেন আছেন?" "না, বাবা বলেছেন তো, তাই।" "আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বাবা কি সারা জীবন থাকবেন?" "না।" "তাহলে স্বামীকে হারালে কি আপনি ভালো থাকবেন?" "না।" বলেই হাউমাউ করে কাঁদছে। "তাহলে আপনি কি করতে চান?" উনি একদম ধর্মসংকটে। বাবাকে দেখবেন না স্বামীকে দেখবেন। তখন একটা জায়গায় দাঁড়িয়ে উনি নিজেই সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে থাকবে আপনার পাশে? আপনার ছেলের ছেলে, মেয়ের পিতার পরিচয় থাকবে না শুধু মায়ের পরিচয়ে বাঁচবে সবকিছু? বোঝানোর পরে তারা হাউ, হাউ করে দুজনে কেঁদে, "আমি তুলে নেব আমার বাবার বাড়িতে দেখব না। সে ৩ বছর বাবার মুখ দেখেনি।" মামলা ৩টে উঠিয়ে নিল। তাদের সন্তানরা আজকে ভালো আছে, বড় হয়েছে এবং তারা বলে, "এখন পর্যন্ত ৩ বছর আগের ঘটনা বললাম। ৩ বছর পরে কোভিডের পরে আর কি?" তখন এসে বলছে, "দিদি, এখন আমার বাবা আমার বাড়িতে এসে আনন্দ করে। আমার বাড়িতে এসে আমাকে বলে, 'ভালো করেছিস। থাক, এটা হচ্ছে ঠাকুর।' যে বিবাহটা ঠিক ছিল বলে তাদের সম্পর্কটা কিন্তু বেঁচে গেল। যদি বিবাহ ঠিক না হতো, তাহলে কিন্তু সেও নিচের দিকে চলে যেত। এখানেই আমাদের প্রাপ্তি যে অন্তত সম্পর্ক ভাঙা আমাদের ঠাকুরের কাজ না। সম্পর্ক তৈরি করা ঠাকুরের কাজ। যাদের যা সমস্যা আছে তারা সমস্যা নিয়ে আসবেন, বলবেন। কিন্তু চিন্তা নিয়ে আসবেন যে সমস্যাটা আমার, সমাধান চাই। মারামারি করে, কাটাকাটি করে কোনো জিনিস পাওয়া যায় না। ঠাকুর কিন্তু এতে খুশি হন না। তাতে ঠাকুর খুশি করতে গেলে আমাকে একটাই কাজ করতে হবে যে যিনি যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তার ব্রত পালন করতে হবে। তারই একটি কথা আছে, তারই একটি বাণী দিয়ে শেষ করব। প্রশ্ন তোমার অস্ত যাও, রহুক যুক্তির স্বরে, তোমার ব্রত পর্ব পালন মরণ স্তব করে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।